Today's class is the second class of the subgroup. In the previous class, we learned about definition of a subgroup of a given group G composition and some examples and some theorem. Today's theorem is that let G composition be a group and H, K are subgroups of G composition. Then H union K forms a subgroup of G composition if and only if either H subset of K or K subset of H. That means বলে দিচ্ছে যে যদি G একটা গ্রুপ হয় এবং H এবং K হচ্ছে ওই G এর দুটো সাবগ্রুপ, তাহলে বলছে H ইউনিয়ন Kটা কি করবে, একটা সাবগ্রুপ ফর্ম করবে কার, G কম্পোজিশনের। কখন, ইফ এন্ড অনলি ইফ আইদার H সাবসেট অফ K অর K সাবসেট অফ H। তার মানে বলছে এই H ইউনিয়ন Kটা একটা গ্রুপ ফর্ম করবে যদি হয় H সাবসেট K হবে, না হয় K সাবসেট H হবে। আর বলছে উল্টোভাবে কনভার্সলি বলতে গেলে G একটা গ্রুপ হচ্ছে এবং H K হচ্ছে দুটো সাবগ্রুপ G এর, তাহলে বলছে যদি হয় H K সাবসেট অফ K অর K সাবসেট অফ H যদি হয়, তাহলে উল্টোভাবে বলছে H ইউনিয়ন Kটা কি হবে, গ্রুপ সাবগ্রুপ ফর্ম করবে G এর। তাহলে চলো এই থিওরেমটা আমরা প্রুভ করব। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থিওরেম এবং তোমার জ্যামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিএসআর নেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রুফটা কি করব, আমরা প্রথমে ধরে নিব লেট G composition be a group and H, K are subgroups of G composition। তাহলে দেখো আমরা কি করেছি, ধরে নিয়েছি let G composition be a group and H, K are subgroups of G composition and also let H union K forms a subgroup of G composition। এবং আমরা তার সাথে ধরে নিলাম যে H ইউনিয়ন Kটা সাবগ্রুপ ফর্ম করবে। তাহলে আমাদের কি করতে হবে, we will prove that either H subset K or K subset H। এবার তুমি দেখো যদি আমাদের এটা প্রুভ করতে হয়, তার মানে অর্থাৎ কি বলতে পারি, Hটা হচ্ছে K এর সাবসেট, তার মানে K সাবস্ট্রাক্ট H করলে ফাই হবে, আর K সাবসেট H হলে H মাইনাস K করলে ফাই হবে। তাহলে দ্যাট ইজ কি বলছে H মাইনাস K ইকুয়াল টু ফাই আর K মাইনাস H ইকুয়াল টু ফাই, মানে হয় এটা হবে। তাহলে এখানে আমি লিখতে পারি আইদার এটা হবে অথবা এটা হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ইফ পসিবল লেট H মাইনাস K অ্যান্ড K মাইনাস H আর বোথ নন এমটি। আমরা কি ধরে নিলাম যে দুটোই হচ্ছে নন এমটি সাবসেট। তার মানে আমাদের দেখাতে হয় এটা নন এমটি, না এটা নন এমটি, দুটো একসাথে হবে না, কিন্তু আমরা জবরদস্তি ধরে নিলাম যে ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় H মাইনাস K অ্যান্ড K মাইনাস H আর বোথ নন এমটি সাবসেট। তাহলে এবার যদি নন এমটি হয় তাহলে কি জানো তোমরা, নন এমটি হলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কন্টেইন করবে। তাহলে লেট A বিলংস টু H মাইনাস K অ্যান্ড B বিলংস টু K মাইনাস H। তাহলে এটা ইমপ্লাইজ কি করবে, A যদি H মাইনাস K তে থাকে তার মানে কি A H এ থাকছে কিন্তু K তে থাকবে না, তাহলে A H এ আছে বাট A ডাজ নট বিলংস টু K অ্যান্ড অলসো B বিলংস টু K বাট B ডাজ নট বিলংস টু H। এবার আমরা কি করব, আমরা যে কম্পোজিশনটা টানবো সেটা হচ্ছে নাও A বিলংস টু H ইউনিয়ন K। এবার তুমি জানো A H এ আছে বাট A H এ আছে, এবার K তে আছে কিনা জানি না, কিন্তু যে কোনো একটা সেটে থাকলে তাদের ইউনিয়নে তো থাকে। তাহলে আমরা কি করব, A বিলংস টু H ইউনিয়ন K এবং B ও বিলংস টু H ইউনিয়ন K, কারণ বিটা K তে আছে কিন্তু আমি কনফার্ম না যে বিটা K তে আছে কি নেই, তো যাই H এ আছে কি নেই, তাহলে আমার সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমার মাথা ব্যথাটা হচ্ছে যে B H ইউনিয়ন K তে থাকছে কিনা আর A H ইউনিয়ন K তে থাকছে কিনা। অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে থাকছে। এবার এখানে কি করব, সিন্স H ইউনিয়ন K ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, তাহলে যদি যে H ইউনিয়ন Kটা সাবগ্রুপ হয় জি কম্পোজিশনে, তাহলে আমরা জানি যে H ইউনিয়ন K এর যে কোনো দুটি এলিমেন্ট যদি থাকে তাদের কম্পোজিশনটাও ওই H ইউনিয়ন K তে থাকবে, মানে ওই সাবগ্রুপে থাকবে। তাহলে এখান থেকে কি বলতে পারছি, A কম্পোজিশন B বিলংস টু H ইউনিয়ন K। আবার এটা ইমপ্লাইজ কি করছে, হয় A কম্পোজিশন বিটা H এ আছে, আইদার A কম্পোজিশন B বিলংস টু H or A composition B belongs to K। তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে এরপরে আমরা কি বলবো দেখো, তাহলে আমরা কি করেছি, সাবগ্রুপের প্রপার্টি নিয়েছি। দেখো H বিলং করছে A বিলং করছে কত H এ, অ্যান্ড A কম্পোজিশন B কোথায় থাকছে, H এ থাকছে, এটাও জানি। তাহলে আমরা সাবগ্রুপের কম্পোজিশন থেকে কি জানি, তুমি ভালো করেই জানো Hটা হচ্ছে একটা সাবগ্রুপ,
তাহলে এইচ যদি সাবগ্রুপ হয় তাহলে এ যদি এইচে থাকে তাহলে এর ইনভার্সটা এইচে থাকবে। তাহলে ওটা নেওয়ার পর আবার একটা আমরা পেয়েছিলাম যে এ দুটো এলিমেন্ট সাবগ্রুপে থাকলে তার কম্পোজিশনটাও সাবগ্রুপে থাকবে। তাহলে এ কি থাকছে, এইচে আছে, তাহলে এর ইনভার্সটাও এইচে থাকবে। তাহলে এবার এটাও এইচে আছে, তাহলে এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি, এটাও কত এইচে থাকছে, যেহেতু এটা সাবগ্রুপ বলেই দিলাম। তাহলে এখান থেকে আমি অ্যাসোসিয়েটিভ, আচ্ছা সাবগ্রুপ হলে তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবেই। তাহলে কি হচ্ছে, এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি বিলংস টু এইচ। এবার এটা মানে জানি, আমরা তো জানি যে এ ইনভার্স কম্পোজিশন ইকুয়াল টু আইডেন্টিটি হয়, তাহলে কম্পোজিশন বি হয়ে গেল বিলংস টু এইচ। তাহলে আবার কি বলছে বিলংস টু, তাহলে এটা ইমপ্লাইজ করলো কি এটা ইকুয়াল টু কত হয়, এটা ইকুয়াল টু তো আমার বি বিলংস টু হয়, তো তার মানে আমি এটা ইমপ্লাইজ করলাম না, এটা এখান থেকে আমি এটা ইমপ্লাইজ হবে না, ইকুয়াল টু দাও, ঠিক আছে। তাহলে দেখো আমার কি হচ্ছে, বিটা এইচে আছে, কিন্তু আমরা একটু আগেই প্রমাণ করেছিলাম যে বি কোনো মতেই এইচে নাই, বি এইচে নেই। তাহলে এটা কি হচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এবার কি করব, নাও ইফ এ কম্পোজিশন বি কেতে আছে, আমি জানি ভালো করে কেতে আছে, কারণ ইউনিয়নে থাকলে কেতে থাকবেই। এবার দেখো এখানে কি বলছে, অ্যান্ড বি বিলংস টু কে, তাহলে বিটাও কেতে আছে। তাহলে যেহেতু কে ইজ এ সাবগ্রুপ, তাহলে তো এটা আমরা একটা প্রপার্টি জানি যে কোনো একটা সাবসেট যদি কোনো গ্রুপের একটা সাবগ্রুপ হয়, যে গ্রুপটা যে বাইনারি কম্পোজিশনের রেসপেক্ট হয়েছে, সেই বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে কে একটা নন এমটি সাবসেট যদি হয়, মানে যদি একটা কোনো নন এমটি সাবসেট হয় এবং সেখানে যদি দুটো এলিমেন্ট এ কমা বি যদি থাকে এবং যদি এ কম্পোজিশন বি ইনভার্স থাকে সেই নন এমটি সেটে, তাহলে সেই সেটটাকে বলা হয় সাবগ্রুপ। তাহলে আমরা সাবগ্রুপের প্রপার্টি পড়েছি যে এ কমা বি যদি এইচে থাকে তাহলে এইচ যদি সাবগ্রুপ হতে হয় তাহলে এ কম্পোজিশন বি ইনভার্সটা কোথায় হবে, এইচে। তাহলে এই প্রপার্টিটাকে আমরা কাজে লেগেছি, এখানে ব্র্যাকেটে যেহেতু বলে দিয়েছি কে ইজ এ সাবগ্রুপ, তাহলে এটা প্রপার্টি হবে। তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, তাহলে এখানে এটাই, এখানেও ইমপ্লাইজ হবে না, এখানেও ইমপ্লাইজ হবে না, এখানে সব ইকুয়াল টু হবে। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, এ কোথায় থাকছে কেতে, কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম যে এ কোনো মতেই কেতে থাকবে না, এ কোনো মতেই কেতে নাই, তার মানে এটা হচ্ছে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে কন্ট্রাডিকশন এলো কেন, কারণ আমরা কি করেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে এইচ মাইনাস কে এন্ড কে মাইনাস এইচ আর বোথ নন এমটি সেট, কিন্তু এটা একসাথে সম্ভব নয় বলে আমরা আজকে এই কন্ট্রাডিকশন গুলো পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, অতএব therefore our assumption is wrong, therefore at least one of k minus h or h minus k is empty। তাহলে কি বলতে পারি, অতএব এখানে আমি একটা দ্যাট ইজ দিয়ে লিখবো, আইদার বলতে পারি আইদার k minus h or equal to phi or h minus k phi, that is either k subset of h or h subset of k। তাহলে আমরা এটা প্রুফ করে দিলাম কি, h ইউনিয়ন k টাকে সাবগ্রুপ ধরে নিয়ে। তাহলে এবার কনভার্সলি তা প্রুফ দেখাও, কনভার্সলি কি বলছে, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ অ্যান্ড এইচ কে বি টু সাব গ্রুপ অফ জি কম্পোজিশন সাচ দ্যাট, যাতে করে কি হবে, আইদার এইচ সাবসেট কে অর কে সাবসেট এইচ, এইটুকু আমার দেওয়া আছে ধরে নিয়েছি। এবার টু প্রুফ এইচ ইউনিয়ন কে ইজ এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন, তাহলে এবার আমাকে সাব গ্রুপ দেখাতে হবে। তাহলে এই কন্ডিশনটা দেওয়া আছে আমাকে, তাহলে এই কন্ডিশনটা ধরে নিয়ে কি করবো, যদি এটা সাবসেট হয় তাহলে কি বলতে পারি, কে এইচ ইউনিয়ন কেটা কি হবে, কে আবার কে ইউনিয়ন এইচটা কত হবে, এইচ। তাহলে আমরা এটা দেখছি, দেখো কি বলেছে এখানে, দেখো ইফ এইচ ইউনিয়ন কে সাবসেট কে হয় দেন এইচ ইউনিয়ন কে কত হবে, কে, আর হুইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। ইফ কে সাবসেট অফ এইচ ইমপ্লাইজ এইচ ইউনিয়ন কে ইকুয়াল টু এইচ হুইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, কারণ কেটা এইচ এর ভিতরে ঢুকে আছে, তাহলে ইউনিয়নটা নিলে এইচটাই ফেরত পাবো। এখানেও যেহেতু কি দেখো এইচটা কে এর ভিতরে ঢুকে আছে, তাহলে ইউনিয়ন নিলে কেটাই পাবো, আর দুটোই কি হচ্ছে সাবগ্রুপ। তাহলে বলতে পারি দেয়ারফর এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে এই ছিল আমার থিওরেমটা, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার এটাকে রিপিট করে দেখে নিও। একটা গুরুত্বপূর্ণ নোট লিখবো, সেই নোটটা কি, সেই নোটটা কিন্তু আমাদের জানতেই হবে। বলছে GL2R, এটা কি হচ্ছে, দ্য সেট অফ অল 2x2 রিয়েল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। তার মানে এটা GL2 এই যেখানে 2টা আছে, এটা 2 মানে বোঝাচ্ছে আমার 2x2 অর্ডারের কি রিয়েল ম্যাট্রিক্স, আর মানে বোঝাচ্ছে রিয়েল ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের রিয়েল ম্যাট্রিক্সের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স যে হবে সেইগুলো নন সিঙ্গুলার হবে, সেই নন সিঙ্গুলার রিয়েল ম্যাট্রিক্সের সেটটাকে বলছে GL2R। তার মানে দ্য সেট অফ অল
বাই টু রিয়াল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখতে যাই, কি বলছি, এ বিলংস টু M2R, M2R মানে হচ্ছে 2x2 অর্ডারের রিয়াল ম্যাট্রিসের সেট। তাহলে এই সেটের একটা এলিমেন্ট হবে এ, যেটার কিনা ডেটে ইজ নট ইকুয়াল টু 0, কারণ আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলেছে, তাই জন্য নট ইকুয়াল টু 0 হবে। এই GL2R ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এবং এই GL2Rটা কি হয়, একটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমরা কিন্তু গ্রুপের এক্সাম্পল দেওয়ার সময় আশা করি করেছি, আর যদি না করে থাকি তাহলে কিন্তু তুমি এটা চেক করে নিতে পারো। এবার আমরা একটা অঙ্ক করব। কি অঙ্ক বলছে, লেট H ইকুয়াল টু A বিলংস টু GL2R। বলছে H হচ্ছে সেই ম্যাট্রিক্সগুলোর সেট যেটা কি হচ্ছে, মানে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এখানে সেই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি বলেছে, অ্যাকচুয়ালি ফিক্সড করে দিয়েছে, একটা স্পেসিফাই করে দিয়েছে যে ডেট এ ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 1 হবে। সেই সমস্ত নন সিঙ্গুলার 2x2 অর্ডারের ম্যাট্রিক্সগুলোর সেটের নাম হচ্ছে H। সো দ্যাট H ইজ এ সাবগ্রুপ অফ GL2। তাহলে Hটা কি হচ্ছে, GL2R এর সাবগ্রুপ। তার মানে এটা তো একটা স্পেশাল টাইপ, মানে এখানে তো তোমার যে সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1 হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্স নিয়েছে, মানে এই সেটের থেকে সেই সমস্ত ম্যাট্রিক্সগুলোকে বেছে নিয়েছে। তাহলে এইটাকে কি দেখো, এর সাবগ্রুপ দেখাতে হবে। তাহলে আমরা জানি সাবগ্রুপ দেখানোর শর্ত কি জানি, এ এবং একটা সাবগ্রুপ দেখাতে গেলে মনে করলাম H হচ্ছে নন এমটি সাবসেট অফ এ গিভেন গ্রুপ। তাহলে দুটো এলিমেন্ট ধরবো H থেকে, A আর B। যদি এটা ইমপ্লাইজ করে A কম্পোজিশন B ইনভার্স H আছে, তাহলে বলবো সেটাকে গ্রুপ, এবং সেই গ্রুপটা কি হবে, সাবগ্রুপ হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা এই Hটাকে নন এমটি দেখাবো, কারণ নন এমটি সাবসেট নিতে হয় সবসময়। তাহলে সিন্স আইডেন্টিটি I2 ম্যাট্রিক্সে দেখো ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 হচ্ছে, তাহলে এই H সেটে থাকছে। তাহলে সো H ইজ এ নন এমটি সাবসেট অফ GL2R, নন এমটি সাবসেট পেলাম। এবার আমরা যে কোনো দুটো এলিমেন্ট নিব, কোথা থেকে, এখান থেকে। তাহলে লেট A বিলংস টু H অ্যান্ড B বিলংস টু H। তাহলে এটা ইমপ্লাইজ কি করবে, A বিলংস টু GL2R অ্যান্ড ডেট A ইকুয়াল টু 1, অ্যান্ড কি করবে, অলসো B বিলংস টু GL2R অ্যান্ড ডেট B কত হবে, 1 হবে। তাহলে এবার আমাকে কি করতে হবে, A কম্পোজিশন Bটা কি হতে হবে, H এ থাকতে হবে। এখানে কিন্তু আমাকে কিছু বলেনি, তার মানে যখনই কিছু কোনো কম্পোজিশন বলবে না বাইনারি, ইন জেনারেল আমরা ডট হিসেবে কনসিডার করে নেব। তাহলে ডেট এ বি কত হয়, তাহলে ডেট এ ডট ডেট বি, এটা ফর্মুলা হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, এটা তাহলে এ বি বিলং করছে H এ। এবার কি বলতে পারি, 2 নম্বর, লেট এ বিলংস করছে H এ। এবার আমি দেখাবো A ইনভার্সটাও H এ থাকবে। যদি A ইনভার্স H এ থাকে, তাহলে আমরা বলবো H হচ্ছে সাবগ্রুপ। আমি তোমাকে বললাম কি, A আর B যদি দুটো এলিমেন্ট থাকে, তাহলে A কম্পোজিশন B ইনভার্সটা H এ থাকতে হয়, ঠিক আছে তো। কিন্তু তার আগে তো আমরা একটা থিওরেম করেছি, A, B যদি H এ থাকে, A কম্পোজিশন Bটা H এ থাকতে হবে, এবং A যদি H এ থাকে, তাহলে A ইনভার্সটাও H এ থাকবে। এটারই শর্ট ফর্মটা ছিল, আমি প্রথমেই বলেছিলাম। তাহলে আমরা শর্ট ফর্মটা না প্রথমটাই দেখাচ্ছি, তার মানে A B দেখালাম, এবার A যদি H এ থাকে, তাহলে এর ইনভার্সটা দেখাবো। তাহলে ডেট এ ইনভার্স কত, 1 বাই ডেট এ। আবার ডেট এ কত জানি আমরা, 1, তাহলে 1, তাহলে 1 থাকে ডেট এ ইনভার্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত, 1। তাহলে A ইনভার্স H এ থাকছে, অতএব A বিলংস করছে H এ, ইমপ্লাইজ করলো A ইনভার্স বিলং করছে H এ। অতএব কি H ইজ এ সাবগ্রুপ অফ GL2R। তাহলে এইটা ছিল আমার অঙ্ক, এই অঙ্কটা আমার কিন্তু হয়ে গেল এবার।